হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি মাছের ডিম। তো দেখেন কীভাবে আমি আজকে মাছের ডিমগুলো রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখতেছেন আমি কিছুক্ষণ পর পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষানো হয়ে আসে। তো পেঁয়াজগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কি 1 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দেবো হচ্ছে কি আমি 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজের সাথে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো একদম ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখতেছেন আমি কিছুক্ষণ পর এসে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার এরকম মাছের ডিম খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেছেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে মশলা। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হচ্ছে কি মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব হচ্ছে কি জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। তো দেখতে দেখতে আমি এখানে বলতে গেলে সবগুলো মশলা দিয়ে ফেলছি। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি হচ্ছে একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর হ্যাঁ, মশলা কাঁচা যাতে চলে যায় সেজন্য একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আমি আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। আর আমি চুলার আঁচটা হচ্ছে কি বড় করে রাখছি যাতে ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে আসে। তো মশলাগুলো আমি কিছুক্ষণ সময়ের জন্য কষানো হয়ে আসুক তাই আমি চুলার আঁচটা বড় করে রাখছি। তো কিছুক্ষণ পর এসে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিব হচ্ছে কি মাছের ডিম। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে যান, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হচ্ছে। তো এবার আমি দিয়ে দিলাম সবগুলো মাছের ডিম। তো এবার সবগুলো মাছের ডিমগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার আমি সবগুলো মাছের ডিম দিয়ে দিলাম মশলার মধ্যে। দেওয়ার পর হচ্ছে কি আমি একদম মশলার সাথে মাছের ডিমগুলো একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন মাছের ডিমগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশ্রণ করে নিলাম। তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা হচ্ছে কি বড় করে রাখছি যতগুলো ডিমগুলো ভালোভাবে হয়ে আসে। এবার হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপর ঢাকনাটি আমি আপনাদেরকে আবার দেখাবো। তো দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি 4-5টা কাঁচামরিচ, 2-3টে টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার হচ্ছে যে আরও কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপর আমি ঢাকনাটি আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর হ্যাঁ, আপনারা কারা কীরকম মাছের ডিমগুলো রান্না করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর হ্যাঁ, সবাই একটা করে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।